আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকেই আছেন যারা তিতার ভয়ে করলা খেতে চান না, অথচ ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ যাদের, ডক্টররা তাদের দৈনন্দিন খাবার তালিকায় করলা ভাজিটা রাখতে বলেন। তাই তো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব, যেই টিপসটা অনুসরণ করলে করলাটা তুলনামূলকভাবে কম তিতা লাগবে। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে করলা ভাজি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। করলা ভাজি করার জন্য এখানে আমি করলা নিয়েছি, 5-6টি করলা নিয়েছি। ছোট ছোট করলাগুলো নিয়েছি, কারণ ছোট করলাগুলো খেতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বড় করলার থেকে ছোটগুলো ভালো লাগে, মজা লাগে বেশি। আর এই যে এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি, সাথে দুটো আলু নিয়েছি, চিকন চিকন করে আলু ভাজি যেভাবে করে সেভাবে। এখানে সয়াবিন তেল আছে, এখানে লবণ আছে, এখানে পেঁয়াজ আছে, বড় দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বেশি দিলে অবশ্য ভালো লাগে, পেঁয়াজ বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে 7-8টার মতো কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, আর এখানে হলুদের গুঁড়ো। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। প্রথমে আমি যেটা করব, চুলার আগুনটাকে ধরিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটুখানি তেল দিয়ে নিচ্ছি, 3 টেবিল চামচের মতো আমি তেল দিব। করলা ভাজিতে কম্পারেটিভলি একটু তেলটা বেশি লাগে, এই জন্য একটু বেশি তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা একটু আপনারা পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খান সেটা দিবেন। আমি এখানে 8-10টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা যখন একটুখানি গরম হবে তখন আমি হলুদের গুঁড়ো ছেড়ে দিলাম। এখানে এটা একটা টিপস বন্ধুরা, সব সময় হলুদ এবং মরিচের গুঁড়োটা আপনারা তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, কালারটা, যে রান্নাটা করবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, পরে দেওয়ার চেয়ে যখন আপনারা তেলের মধ্যে আগে হলুদটা ছেড়ে দিবেন, সেটা কালারটা বেশি সুন্দর হবে। এই জন্য এই কাজটা অবশ্যই করবেন। এরপরে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পরিমাণে আমি এখানে 1/2 কাপ দিয়েছি, আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন। পেঁয়াজ দিলে করলা ভাজিতে কিন্তু খেতে ভালোই লাগে। একেবারে ব্রাউন কালার করব না, এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি করলাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে একটা টিপস আছে বন্ধুরা, যেটা আমি বললাম যে একটু টিপসটা আমার ফলো করলে কিন্তু কম তিতা লাগবে তুলনামূলক খেতে। আমি করলাটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি কেটেছি। তাতে হয়েছে কি, করলাটা কিন্তু তিতা কম লাগবে। আর আমি যখনই তেলের মধ্যে দিব, ঠিক আগ মুহূর্তে আমি করলাটা কেটেছি। করলা কিন্তু আগে যদি আপনি কেটে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে, বেশি তিতা লাগবে। এই জন্য করলাটা কি করতে হয়, জাস্ট যখন আপনি তেলে ছাড়বেন আগ মুহূর্তে কেটে নিতে হবে। কারণ করলা কেটে রেখে দেওয়া যাবে না, এতে ভিতরে পানি ঢুকে করলাটা তিতা লাগবে। আরেকটা জিনিস, অনেকে আছেন যারা আগে করলাটাকে ধুয়ে নেন না, আগে কেটে নেন, টুকরো করে তারপরে ধুইতে যান। এতে হবে কি, করলার মধ্যে বেশি পানি ঢুকে যাবে, এবং বেশি পানি ঢুকে গেলে করলাটা তিতা হয়ে যাবে। তাহলে কম তিতা হওয়ার জন্য যেটা আমরা করব, সেটা হলো আমরা করলা আগে ধুবো, ভালো করে ধুয়ে কেটে নিব, তারপরে পানিটা ঝরিয়ে নেব, এবং তেলটা গরম করেই কিন্তু আমরা সাথে সাথে ছেড়ে দিব। তাহলে কিন্তু করলা কম তিতা লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, যেরকম খান স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আরেকটা জিনিস যেটা করতে হবে, আমি করলাটা কিন্তু ঢাকনা দিব না। এটা একটা টিপস বন্ধুরা, এটাও একটু খেয়াল রাখতে হবে। করলায় ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে হবে কি, করলাটা রঙটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালার আর থাকবে না। সেই জন্য চেষ্টা করবেন করলাটা যেন ঢাকনা না দিয়ে করতে। এমনিতে একটু ছড়িয়ে ছড়িয়ে করলে, মানে এরকম ছড়িয়ে রাখলে, দেখতে পাচ্ছেন আমি যেটা করছি, এভাবে করে রাখলেই কিন্তু করলাটা একটু ভাজা ভাজা বাদামি বাদামি হয়ে করলাটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিতে হবে না। করলা ভাজি কখনোই ঢাকনা দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে। খুবই এটা একটা ঝটপট রেসিপি, 6-7 মিনিট মতো লাগবে এটা রান্না করতে। যারা আমার কাছে কুইক রেসিপি চেয়েছেন, তাদের জন্য আজকের রেসিপিটাও করা, আপনারা আশা করি উপকৃত হবেন। করলা থেকে যে পানি থাকে ওটা দিয়ে কিন্তু সে ভাজিটা হয়ে অপেক্ষা করছি 5 মিনিট। একেবারে ঘড়ি ধরে 5 মিনিট করার পরে এই যে এরকম হয়েছে, লুকটা এরকম এসেছে।
দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা, নিচে একটু ব্রাউন কালারের মতো হয়েছে, এরকম ভাজা ভাজা হয়ে আসছে। আমি একটু উল্টিয়ে দিয়েছি, আবারও একটু পাতলা করে রাখছি, আরও মিনিট 2-এর মতো এভাবে পাতলা করে রাখবো। এরপরে 2 মিনিট পরেই কিন্তু করলা ভাজিটা পুরোপুরি হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে যেভাবে রেসিপিটা দেখিয়েছি, আর আপনারা বাসায় অবশ্যই এভাবেই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখছি যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, নিচে একটু ব্রাউন ব্রাউনের মতো হয়েছে, আর সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলেও কিন্তু তিতা হয়ে যায়। কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর, যেরকম সবুজ সেই সবুজটাই থেকেছে, শুধুমাত্র আমি ঢাকনা না দেওয়ার কারণে। আর তেলের মধ্যে হলুদটা দেওয়ার জন্য দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আপনারাও এইভাবে করবেন আশা করছি। এখন পুরোপুরি হয়ে গেছে করলা ভাজিটা, আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। আরেকটা জিনিস করতে হবে বন্ধুরা, করলা ভাজিটা হওয়ার সাথে সাথেই কিন্তু প্যান থেকে যে জায়গায় সার্ভ করব সেটাই তুলে নিতে হবে। হ্যাঁ, তাহলেও এটাও একটা টিপস, এতেও হবে কি করলাটা আপনার তিতাটা কম লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন একেবারেই রেডি আমার মজাদার করলা ভাজি। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার করলা ভাজি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি, মাত্র 7 মিনিটে তৈরি করে ফেললাম ঝটপট এই রেসিপিটি। আশা করি আপনাদের উপকার হবে, আপনারা উপকৃত হবেন। এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।